নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। রোমার ঘরকন্যা একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে হলো বুধবার, ঘড়িতে 12টার মতন বাজে। আমি এখন থেকে আজকের ব্লগটা শুরু করেছি। জানো তো, আজকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু একটু বেরোচ্ছি তাই ভিডিওটা করছি, নয়তো আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। জানো তো, কখনো একা একা ঘরে বসে কান্না করি। শরীরে আমার এত রোগ ভগবানে কেন দিয়েছে? এমন একটি দিন যায় না যে আমার শরীরে কোনো রোগ নেই। প্রত্যেক দিনই একটা না একটা কিছু থাকে। দেখো, আজও কিন্তু সেই শরীর খারাপ, কিন্তু জানো তাও বেরোতে হচ্ছে। ওই যে সংসার, তার জন্য তো বেরোতে হবেই, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক। তাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি যে প্রত্যেক দিন তো একই রকম ব্লগ দেই, আজকে একটু যখন বেরোচ্ছি তখন একটু শেয়ার করে নিলাম। তো হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, আর যাব একটু সামনের চুমুনিতে, যাব একটু ব্যাংকে। তো আমার কোনো ব্যাংকে কাজ নেই, যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য, দাদা ভাইয়ের একটা কাগজ জমা দেওয়ার জন্য, তাই বেরিয়েছি। আর এতটা রৌদ্র উঠেছে, কি বলবো তোমাদেরকে। জানো তো, এই রৌদ্রের তাপটাতেও আমার শরীর প্রচণ্ড জ্বালাপোড়া করছে। আর এখানে একটু মা কালী আর ভোলে বাবাকে প্রণাম করে নিলাম। আর জানো তো, আজ না ব্যাংকে গিয়ে একটু ভিডিও করলাম। সাধারণত আমার কখনো এই সমস্ত জায়গাতে ভিডিও করা হয় না, তো তাও আজকে একটু সাহস করে ভিডিও করে নিলাম। তো চলে আসলাম বাড়িতে। দেখো, যাওয়ার সময় ছিল কত রৌদ্র, আর আসার সময় কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কোনো মুহূর্ত তার জন্য শেয়ার করতে পারলাম না। তো এখন সন্ধে হয়ে গেছে। তো জানো তো, আজকে সারাদিন কোনো কাজ করতে পারিনি। সেই শরীর খারাপ করে রান্না বাড়াটা ওই স্নান করে ঠাকুর দিয়েছি। তো এখন সন্ধ্যের সময়, আর সন্ধ্যের সময় তো জানোই তো, এর আগের ভিডিওতে তো বলেছি তোমাদেরকে, আমাদের বাড়িতে মনসা পূজা। তো একা হাতে তো যেহেতু করতে হচ্ছে, তাই কাঁসার বাসনগুলো ধুয়ে নিলাম। কাঁসার বাসনগুলো তো মাজতে অনেক সময় লাগে, কাঁসা আছে, তামা আছে। তো এগুলোকে সন্ধ্যার সময় বসে মেজেছি। সমস্ত যা যা ছিল কাঁসার বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর কাঁসার বাসনগুলো তো এমনি যদি জমিয়ে রেখে দিই তাহলে তো এগুলো আবারও দাগ পড়ে যাবে। তো তার জন্য এগুলো বারান্দার কোণাটা মুছে তো ওখানে সবগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। আর শুধু কাঁসার বাসনগুলোই ধুইনি, সকালবেলার দিকে একটুখানি আরও বাসন ছিল, সেগুলোকে মেজে নিয়েছিলাম পুজো দিয়ে, তারপরে ওই বাসনগুলো মেজে দিয়েছি। বাটিতে যে রাখছে বাসনগুলো, এগুলো তো আমার নিত্য পূজার বাসন। আর জানো তো, আজকে তোমাদের সঙ্গে ভয়েস দিতেও কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে, মানে অনেক সময় লেগেছে জানো আজ ভিডিওর ভয়েস শেয়ার করতে, কারণ শরীরটা এতটাই খারাপ, বলবো সেরকমও উপায় নেই। তো বাসনগুলো এখানেও রেখে, আর যে সকালে বাসনগুলো ধুয়েছিলাম এই বাসনগুলোকে ঠাকুর করে এনে রেখে দেব। আর হ্যাঁ জানো, এর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিওর সাউন্ডটা আর একটু জোরে দেওয়ার জন্য। তো তোমাকে আমি বলছি, যদি আজকেও ভিডিওটা দেখে থাকো, তো আমার এখানে কিন্তু সাউন্ডটা ঠিকই লাগে। তো আজ তোমার কথা মতন একটু সাউন্ডটা জুড়ে দিয়েছি। তুমি অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে আজকের সাউন্ডটা ঠিক আছে কি না। তো সমস্ত বাসন আমার গোছানো হয়ে গেছে। তো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে সন্ধ্যের টিফিন করব না, সৃজনকে পাঠিয়েছিলাম ওষুধ আনার জন্য। তো ওষুধও এনেছে, সঙ্গে টিফিনও নিয়ে আসছে। তো এখন একটু বানিয়ে নেব চা। তো চা আর এই টিফিনটা খেয়ে নেব ওষুধ। তো চলো, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।